আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। স্প্যানিশ সুপার কোপার ফাইনালে রিয়াল মাদ্রিদকে 5-2 গোলের বিশাল ব্যবধানে হারায় বার্সেলোনা। তার পরবর্তী সময়ে কোপা দেল রে রাউন্ড অফ 16-এর ম্যাচে রিয়াল বেতিসকে 5-1 গোলের বিশাল ব্যবধানে হারায় বার্সেলোনা, যার কারণে তারা কিন্তু ফুরফুরে মেজাজে ছিল। যখনই তারা লা লিগায় ফিরে আসলো, লিগ ম্যাচগুলো খেলতে শুরু করলো, তখনই কিন্তু আবারও পয়েন্ট হারালো। গেতাফের বিপক্ষে তারা 1-1 গোলে ড্র করেছে। সর্বশেষ 8টি লিগ ম্যাচে বার্সেলোনা মাত্র 1টি ম্যাচ জয়লাভ করেছে, 3টি ম্যাচ ড্র করেছে, আর 4টি ম্যাচে কিন্তু তারা হেরেছে। লা লিগার পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় অ্যাটলেটিকো মাদ্রিদ এখনও পর্যন্ত 20টি ম্যাচ খেলে 13টিতে জয়লাভ করেছে, 5টি ম্যাচ ড্র করেছে, 2টি ম্যাচ হেরেছে। আর এই 20 ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে 44। এই 44 পয়েন্ট নিয়ে তারা কিন্তু লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অপরদিকে রিয়াল মাদ্রিদ 1 ম্যাচ কম খেলে 43 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে। আর বার্সেলোনা 20 ম্যাচ খেলে 12টিতে জয় পেয়েছে, 3টি ম্যাচ ড্র করেছে এবং 5টি ম্যাচ কিন্তু তারা হেরেছে। আর এই 20 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। বার্সেলোনা উয়েফা চ্যাম্পিয়ন লিগের লিগ ফেজের পয়েন্ট টেবিলের কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে। এদিকে স্প্যানিশ সুপার কাপে কিন্তু রিয়াল মাদ্রিদকে 5-2 গোলের বিশাল ব্যবধানে হারিয়ে তারা কিন্তু শিরোপা জেতে এবং পরবর্তী সময়ে কোপা দেল রে রাউন্ড অফ 16-এর ম্যাচে রিয়াল বেতিসকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল কিন্তু বার্সেলোনা নিশ্চিত করে। কিন্তু যখনই লিগে ফিরে আসতেছে, তখনই কিন্তু বার্সেলোনার প্লেয়াররা ক্লান্ত হয়ে যাচ্ছে এবং একের পর এক পয়েন্ট হারাচ্ছে বার্সেলোনা। বিশেষ করে গেতাফের বিপক্ষে কাসাদো, রাফিনহা, রবার্ট লেভানদস্কি এবং রোনাল্ড আরোহরা কিন্তু ক্লান্ত ছিল। যারা ম্যাচটা দেখেছে তারা কিন্তু টোটালি বুঝতে পেরেছে যে তাদের অবস্থাটা কী। স্প্যানিশ সুপার কোপা, কোপা দেল রে, উয়েফা চ্যাম্পিয়ন লিগের চাপ নিতে গিয়েই কি লা লিগায় এসে বার্সেলোনার এরকম অবস্থা? আপনার মতামত কি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।